গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 28শে সেপ্টেম্বর শনিবার। এখন হচ্ছে সকাল 7টা বাজে। আমরা আধ ঘন্টা আগেই উঠে গেছি। ভেবেছিলাম যে ঘুরতে এসেছি যখন একটু আরামসে রেস্ট নেবো, কিন্তু যা হয় আর কি, ঘুরতে এলে কিন্তু বেশিক্ষণ রেস্ট নেওয়া হয় না। তো এখন আমি একটু এই রিসোর্টের জাস্ট বাইরে বেরিয়েছি, ম্যাম্বোকে একটু ওয়াকে নিয়ে এসেছি। আর পিছনটা দেখাচ্ছি, যেটা আমি কালকে রাত্রিবেলা বলছিলাম যে চারিদিকে ওয়্যার দেওয়া, সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই যে এই ছোটো ছোটো সবুজ সবুজ যে বক্সেসগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব ওয়্যারিং করা। আর এগুলো ছোট ছোট হচ্ছে ওই ইলেকট্রিক্যাল বক্সেস আর কি, যেখান থেকে ওই মিনিমাম একটা ভোল্টেজের কারেন্ট পাস করে এই সবুজ সবুজ বক্সেসগুলো। আর আমরা কালকে এই রাস্তাটা দিয়ে পুরো এসেছিলাম, এই রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়েই আসছে। আর এখান থেকে দূরে দেখুন মেঘগুলো কীরকম লাগছে দেখতে। পিছনে আমাদের এই রিসর্টটা। আজকে একটা সাফারি আছে, আজকের দিনটাও কিন্তু মেঘলাই, যখন স্টার্ট হচ্ছে দিনটা তখন কিন্তু বেশ মেঘলাই। তবে হ্যাঁ, মানে গরম কিন্তু সেরকম নেই এখানে এখন অবধি। বাইরে যে রয়েছি খুব একটা কষ্ট হচ্ছে না। শুরু হয়েছে, ফাঁকা মাঠ পেয়েছে আর দৌড়ানো চালু হয়েছে মামলের। মামলি, কে বসে আছে ওখানে? যাবেন? পুরো লনটা পেয়েছে না, একটু ভিজা আছে, কেন শিশির পড়লে যেরকম হয় আর কি। তবে ভালো মজা পাচ্ছে এখানটায়, পুরো জায়গাটা ফ্রি পেয়েছে খেলাধুলোর জন্য। সিটি যাচ্ছে ওর বলটা আনতে। পাখিগুলোর পিছনে ওই সামনে পাখি উঠছে কটা, ওই যে পাখির পিছনে দৌড়াচ্ছে। এই যে পাখিগুলো উঠছে, এই পাখিগুলোর পিছনে দৌড়াচ্ছে। কি হলো, হাঁপিয়ে গেছো? আসো আসো। বসে গেছি সকালের চা আর কফি নিয়ে। ম্যাম্বোরও ব্রেকফাস্ট ডান, এখন এখানে বারান্দাটায় শুয়ে রেস্ট করছে। আর এই হলো বাইরের ভিউটা। দূরে কিন্তু পুরো মেঘে ঢেকে রয়েছে। এখন একটু আলো ভালোই উঠে গেছে, আমরা যখন উঠেছিলাম 1 ঘন্টা আগে তখন আরও একটু কম ছিল। বেশ ভালো। 9টার মতন বাজে, যাই না, হতে পারে। আর ম্যাম্বোকে আমরা রুমে রেখে দিয়ে যাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট করতে। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আসবো। ম্যাম্বো একদম ঘরে থাকতেই চাইছে না, এত ভালো মজা পেয়ে গেছে লনে খেলে। ওকে বললাম দাঁড়া, তো একটু ব্রেকফাস্ট করেছি, তারপর হয়তো তোকে নিয়ে আসবো লনে, তুই খেলিস তখন যত ইচ্ছা। তো চলো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, বুফে ব্রেকফাস্ট থাকবে, তাই জন্য ড্রয়িং রুমে যাচ্ছি। এসে তারপর ম্যাম্বোকে নিয়ে বেরোবো। ব্রেকফাস্টে হচ্ছে জুস, কাট পেঁপে, হ্যাঁ, আর সিবাইয়ের উপমা, বড়া, সাউথ ইন্ডিয়ান স্টাইল, মেদু বড়া বলে যেটাকে বেসিক্যালি, সাম্বার, কোকোনাট চাটনি, ড্রাই আলু। এটা শেষ অ্যাকচুয়ালি বললাম আনতে। এটা হচ্ছে আজবেন পরাঠা, পরেজ যেটা সুইটি খাচ্ছে। আর এখানে আছে হচ্ছে ডিম সিদ্ধ। আর ওইদিকে আছে হচ্ছে ব্রেড, টোস্ট, এগুলো। আমরা একটা মশলা অমলেট বলে দিয়েছি, কারণ আমি ডিম সিদ্ধ খাবো না, সকালে মশলা অমলেট খাবো। তো ব্রেকফাস্ট শেষ করি, তারপরে বলবো। স্প্রেড মোটামুটি ভালোই আছে, অনেক কিছুই আছে। আর এই হলো এতে ডাইনিং রুমটা। সিটিংও মোটামুটি ভালোই আছে, অনেকগুলো আছে। আর বাইরে থেকে গ্লাস ডোর দিয়ে লনটা দেখা যায়। চাইলে এই বাইরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো, এখানে গিয়েও ব্রেকফাস্ট করতে পারো। আমরা আর বাইরে যাচ্ছি না, অনেক লোক বাইরে বসে ব্রেকফাস্ট করছে, আমরা ভিতরেই খেয়ে নিচ্ছি। জুস নিচ্ছি সঙ্গে। আর এটা হলো এনার প্লেট। বাই দ্য ওয়ে, এনার আজকে বার্থডে, হ্যাপি বার্থডে। আর দেখতেই পাচ্ছ কত কিছু খাচ্ছে। আর আমরা একটা অমলেট বলেছি, অ্যাকচুয়ালি আমার একটু পরাঠা দিয়ে অমলেট খেতে ভালো লাগে, কালকে সকালেও তাই ব্রেকফাস্ট করেছিলাম। তো চলো বাইরের একটা ভিউ দেখতে দেখতে আমরা আমাদের ব্রেকফাস্টটা এনজয় করি। সাইড ভিউটা কিছুটা এরকম। ডান। ব্রেকফাস্টটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, স্প্রেডও ভালো ছিল, টেস্টিও ছিল। তো কী হয়েছে, আর এখন যাবো হচ্ছে আমরা একটু রিসেপশনে, কটা জিনিস ব্যাপারে কথা বলার আছে। ম্যাম্বো ওখানে রয়েছে, তো চলো রিসেপশনে যাই, তারপরে এই বাকি কথা বলছি। যখন ওয়াক করছিলাম, ভাগ্য ভালো দেখেছি আমার গাড়ির সামনে দিকে হয়ে গেছে লিক। তো কিছুদিন আগে অ্যাকচুয়ালি একটা ওই পেরেক মতন তার মতন ঢুকেছিল, বাট তারপরে লিকটা সেরকমভাবে খেয়াল করিনি, আমি চালাচ্ছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো ফাইনালি এখানে এসে এখন সকালে দেখলাম বাদিকের টায়ারটা অনেকটাই বসে গেছে। যেটুকুনি হাওয়া ছিল তাতে, মানে যেটুকুনি রয়েছে, আর 1 ঘন্টার মধ্যে হয়তো 1-2 ঘন্টার মধ্যে পুরোই বসে যেত। তো এখানে রিসোর্টে জিজ্ঞেস করে বললো যেখান থেকে 3.5 কিলোমিটার দূরে ট্রান্সপোর্ট নগর আছে, ওখানে গেলে আপনি সব গাড়ির দোকান পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। আমি ভাবছিলাম যে আমি স্টেপনিটা চেঞ্জ করে নিই, তারপরে ভাবলাম যে যখন বলছেই যে তার একটা ব্যাকআপও থাকবে, তো এখন আমি এই জঙ্গলের রাস্তার মধ্যে দিয়েই বেরিয়েছি আবার।
এখান থেকে আর ওই 3 কিলোমিটার 7 মিনিট দূর দেখাচ্ছে। তো আমি যাব হচ্ছে ওই ট্রান্সপোর্ট নাগারে গিয়ে আমি গাড়িটা ঠিক করিয়ে দেবো। ওনাদের চেনাশোনা দোকানও আছে, উনি ফোন নাম্বার দিয়ে দিলেন, কথাও বলে নিলেন যে এরকম একটা গাড়ি আসছে ঠিক করে দিতে। যাই হোক, তো এখন যাই ওখানে আর গিয়ে ঠিক করে নিয়ে চলে আসি, তাহলে অন্তত একটা জিনিস থেকে হেডেক ফ্রি হয়ে যাবো। সুইটি রয়েছে, ম্যাম্বোকে নিয়ে রিসর্টেই রয়েছে, তো আর ওদের নিয়ে আসিনি। দেখো এখানটা একটুখানি বৃষ্টি হওয়াতে জলটা কতটা বেড়েছে, যেটা আমি কালকে দেখাচ্ছিলাম যে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং মতন আছে, তো এটার জলটা অনেকটাই বেড়েছে। এটা হলে সেই ওয়াটার ক্রসিংটা এদিক দিয়ে চলে যাচ্ছে। তো যাই আমি গাড়িটা ঠিক করিয়ে আনি, তারপর আবার বাকি কথা হবে। এটা হলো ট্রান্সপোর্ট নগর, দাঁড়িয়ে আছি। আর এখানে হচ্ছে তোমার টায়ার চেঞ্জ হচ্ছে। দেখাচ্ছিলাম আসার সময় যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি রাইটে ঘুরে গেলাম, সেটা হলো এই ব্যারেজটা। যাওয়ার সময় পার করে গেছি, কিন্তু তখন ওই ট্রান্সপোর্ট নগর যাওয়ার ছিল বলে আর তখন দেখাতে পারিনি। এটার নাম হচ্ছে কোশি রিভার ব্যারেজ। জল যদিও এখন সেরকম অর্থে নেই, তবে ছোটই একদম একটা ব্যারেজ দুপার দিয়ে। আর এর পিছনেই ট্রান্সপোর্ট নগর ছিল। বেশিক্ষণ লাগলো না, 10-15 মিনিটে কাজটা হয়ে গেল। এখান থেকে আবার রিসোর্ট দেখাচ্ছে 12 মিনিট। তো এখন রিসোর্টেই ফেরত চলে যাচ্ছি। সব কাজ মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে, স্টেপনিটাও লাগিয়ে দিয়েছি, সব কটা টায়ারের হাওয়াও চেক করে নিয়েছি, প্লাস যেটা লিক হয়েছিল সেই টায়ারটাও ঠিক করে নিয়েছি। আর তার সঙ্গে যে কটা টায়ার ছিল সব কটার লিকও চেক করে নিয়েছি। তো এখন মোটামুটি সব ঠিক আছে, তো অসুবিধা নেই। চলো এখান থেকে আবার সেই পাহাড়ি রাস্তা, এখান থেকে 4 কিলোমিটার যেতে হবে। 2.5 কিলোমিটার পর একটুখানি ওই যেটা ওই ট্রেক টাইপের রাস্তা, সেইখানে রাস্তায় যেতে হবে। রিসোর্টে যাই, তারপরে গিয়ে দেখাই ম্যাম্বো কী করছে, তারপরে আমরাও ফ্রেশ ট্রেশ হবো, রেডি হতে হবে, কারণ 2টোর সময় গাড়ি আসবে সাফারিতে বেরোনোর। তো রেডি হয়ে বেরোবো। তারপর তো পাবলিক ইকট্ঠা হয়ে গেছে, ম্যাম্বোর ফ্যান ফলোয়িং বেড়ে গেছে। ওই কোনায় দৌড়াচ্ছে বল নিয়ে, আর সব এই বাচ্চাগুলো ওকে ঘিরে খেলছে, এখন মজা করছে। এই যে এই কোনায় বাকি সব গেস্টদের সঙ্গে মিশে গিয়ে খেলাধুলো করছে বাচ্চাগুলোর সঙ্গে, ভালোই টাইম পাস করছে। আমি একটু র্যাকেট চাইলাম, একটু ব্যাডমিন্টন খেলবো একটা বাচ্চার সাথে। পুলের মধ্যে প্রচুর লাফালাফি করে আমরা খুব টায়ার্ড হয়ে ভালো করে স্নান ফান করে নিয়েছি, একবারে রেডি হয়ে বেরিয়েছি মোটামুটি পুরো, শুধু জুতোটা পরা বাকি। 1:20 বাজে, লাঞ্চ করে নেবো, তারপরে 2টোর সময় গাড়ি আসবে, জন্য একবার রেডি হয়ে নিলাম। আমাকে এখানে রেখে একবারে জুতো পরে বেরিয়ে যাবো। চলো লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে যখন বেরোবো তখন দেখা হবে। লাঞ্চ ডান, 1:50 বাজে। মোটামুটি ভালোই স্প্রেড ছিল কালকে যেরকম ছিল, শুধু ডিফারেন্স হচ্ছে আজকে একটা তাওয়াকা তেহেলকা ছিল, ওটা ব্যাপক লেগেছে। মানে আলু, ভিন্ডি, সব রকম সবজি দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা মিক্স করে একটা চাটপাটা টাইপস, দারুণ খেতে লেগেছে আমার আর সুইটির। ইনফ্যাক্ট আমরা জিজ্ঞাসা করলাম যে রেসিপিটা যদি পাওয়া যায়। যাই হোক, ভালোই লাঞ্চ করলাম, আর চিকেনও ছিল আজকে। এখন যাচ্ছি হচ্ছে রিসেপশনে, দুটো জিনিস জিজ্ঞেস করার আছে, গাড়িটা কখন আসবে, আর আধার কার্ডটা ক্যারি করতে হবে কিনা, কারণ আমাদের কাছে পাসটা অলরেডি পাঠিয়ে দিয়েছে, আধার নাম্বার ওর মধ্যে অলরেডি মেনশন আছে। যদি ফিজিক্যালি ক্যারি করতে তাহলে যাবো, কি জাস্ট জুতোর পরে বেরোনোর, সেটা কথা বলে নিই। আর সুইটি গেছে রুমে ম্যাম্বোকে দেখতে, সামনে ম্যাম্বোকে ছেড়ে যাবো আমি। হ্যাঁ, বেরিয়ে গেছি আমরা জিপসি করে। হ্যাঁ, এই যে আমার জিপসি ওম ভাই নিয়ে যাচ্ছে। কিছু স্পটেড ডিয়ার দেখলাম, যদিও তখন ভিডিও করতে পারিনি, আর এখনও করে ঢুকিনি, বেসিক্যালি এখনও ওই রাস্তাটাতেই যাচ্ছি। সুন্দর, আর ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি না হলেই সব থেকে ভালো হয়। আমরা ঢুকে গেছি স্পটেড ডিয়ারের জন্য। এই জিম করবেট ন্যাশনাল পার্ক কিন্তু 1288 1288 স্কোয়ার কিলোমিটার্স নিয়ে এটা গড়ে উঠেছে। এর মধ্যে 750 টাইপস অফ বার্ডস দেখা যায়, 200+ টাইপস অফ অ্যানিম্যাল দেখা যায়। আর সবসময় যে অ্যানিম্যাল সাইটিং হবে স্পেশালি মনসুনসে সেটা কিন্তু নয়। সাম্বার ডিয়ার দেখা গেছে একটা। এই জায়গাটা হলো গ্রাসল্যান্ড, যাকে পাতি বাংলায় বলে চারণভূমি।
যেহেতু এখন মনসুন সেজন্য কিন্তু ঘাসগুলো বেশ লম্বা আর বাইরে পুরো কাদা বলে আমরা আর আগে যেতে পারিনি। গরমকালে এলে কিন্তু এটা পুরোই খরা থাকে, তখন কিন্তু দারুণ সাইটিং হয় এবং ম্যাক্সিমাম যে টাইগার সাইটিং হয় বা এলিফ্যান্ট দেখতে পাওয়া যায় তখন সেটা কিন্তু গরমকালে। তাই জন্য এখানে ভিজিট করার জন্য বেস্ট টাইম হচ্ছে মে মাস। সাম্বার ডিয়ার, এই যে স্পটেড স্পটেড, দূরে বাঁদর। কোনটা বিড়াল? জঙ্গলে বৃষ্টি নেমেছে। সবাই ভাবছে যে এখান দিয়ে আসবে কিনা। এই হলো রাস্তার অবস্থা, বেরিয়ে এলো এটা। আরেকটা আসছে। हाँ मानसून की वजह से रोडें बहुत ही बहुत खराब। সাফারি আমাদের শেষ। ওই সোয়া ঘন্টা 1.5 ঘন্টার মতন সাফারি ছিল। বাঘ তো অবভিয়াসলি দেখা, কেন দেখো সেলফি তুলে আসলে তুমি নাকি বাঘের সাথে? বাঘ তো দেখা সম্ভব নয়, কেন এক তো হচ্ছে মনসুন, সেকেন্ড হচ্ছে বাঘটা মনসুন বলে না, যে কোনো সিজনেই আসে, সেটা তো একটা ভাগ্যের ব্যাপার থাকে। তবে হরিণ দেখলাম অনেক টাইপের, বার্কিং ডিয়ার থেকে সাম্বার থেকে স্পটেড ডিয়ার থেকে ময়ূর দেখলাম, বিভিন্ন প্রজাতির পাখি দেখলাম। আর যেটা সব থেকে বেশি এনজয় করেছি জন্তু দেখার থেকে সেটা হচ্ছে রাইডটা। যেহেতু মনসুন তো অনেক জায়গায় মানে যেরকম হয় কাদা মাটি টাইপস হয়ে রয়েছে, তো বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু, মানে বিভিন্ন রকমভাবে তার কিছু কিছু শর্টস আমি দিয়েওছি। রাইডটা কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। যাই হোক, চলো এখান থেকে এখন বেরোনোর পালা, বেরোই, একবার সামারে প্ল্যান বানাতে হবে। চোটে ফেরত চলে এসেছি, আসছি এখন লনে। লনটা শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি বৃষ্টি না হওয়াতে। ম্যাম্বোকে খেলাবো সেটা ভেবে নামলাম, কিন্তু সুইমিং পুলে বাচ্চাটা বল নিয়ে খেলছে, ওখানেই চলে গেছে। চেষ্টা করছে ওকে আনার। আর আজকের বিকালের ওয়েদারটা কিন্তু অনেক বেটার, দেখতে পাচ্ছ অনেকটা বেশি আলো, যদিও মেঘলা রয়েছে, তবে এখন শুকনো আর ঠান্ডাও নেই, এই গরমও নেই একদম। তো বিকালের ওয়েদারটা যথেষ্ট ভালো, যথেষ্ট এনজয় করছি। আর একটু পরে সন্ধ্যাবেলা স্ন্যাক্স ট্যাক্স খাবো, ডিনার করবো। কালকে সকালে আমাদের অ্যাকচুয়ালি চেক আউট আছে। মোটামুটি যদি আমাকে এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো সাফারির, তাহলে জঙ্গল এক্সপিরিয়েন্স হিসাবে ভালো। মনসুনের যেরকম এক্সপিরিয়েন্স হওয়ার কথা, একটু অ্যাডভেঞ্চারাস রাইড, সেসব হিসাবে ঠিক আছে। তবে অবভিয়াসলি মানে যদি কেউ এক্সপেকটেশন নিয়ে যায় যে আমি বাঘ দেখবো, সেই এক্সপেকটেশন নিয়ে যাওয়াটা প্রথমেই ভুল, কারণ সেটা যে কোনো সিজনেই আসে না কেন কপালের ব্যাপার। মোটামুটি। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, আমাদের এই প্যাকেজের ব্যাপারে একটুখানি বলে দিই। সেটা হচ্ছে আমরা যেই রুমটায় আছি সেই রুমটার ফেয়ার হচ্ছে 8500 প্লাস জিএসটি, 9200 টাকা পার ডে, উইচ ইনক্লুডস 3টে মিল। মামলে লাইভ মিউজিক নাইট হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কালকে রাত্রিবেলার ভিডিওটা কন্টিনিউ করিনি, তার কারণ হচ্ছে ওই যেরকম দেখাচ্ছিলাম ম্যাম্বো খেলছিল দেলছিল, তারপর আমরা আবার সন্ধ্যাবেলা সুইমিং পুলে নামলাম, স্নান করলাম, রাত্রিবেলা টায়ার্ড ছিলাম, ডিনারটা করে ঘুমিয়ে গেছি। আর হ্যাঁ, কালকে সন্ধ্যাবেলা একজন গেস্টের জন্মদিন ছিল, তো তারা কিছু লাইভ মিউজিক এসবের অ্যারেঞ্জমেন্ট করেছিল, তো সেগুলোও হচ্ছিলো কালকে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলাটা ভালোই কেটেছে কালকে। আর যেখানটায় আমি ভিডিওটা স্টপ করেছিলাম কালকে, সেটা দিয়ে আজকে শেষ করব। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ট্যারিফসগুলো। হ্যাঁ, তো আমাদের যে রুমসগুলো আমরা নিয়েছিলাম, মানে আমি যে ক্যাটাগরি রুমটা নিয়েছিলাম সেটার টোটাল প্রাইস হচ্ছে 9200 টাকা পার নাইট, 8500 প্লাস তার সঙ্গে জিএসটি ইনক্লুড করে 9200 টাকা পার নাইট হচ্ছে আমাদের এই রুমটার রেন্ট। এছাড়া ওদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, সেই রুমের আলাদা আলাদা ট্যারিফ অবভিয়াসলি। আরেকটা কথা, এর মধ্যে কিন্তু আমাদের ফুড পুরো ইনক্লুডেড ছিল, মানে 4 টাইমস মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং একটা হাই টি আর ডিনার, 4টে ফুড কিন্তু ইনক্লুডেড ছিল। ডিনার বা লাঞ্চে কী কী থাকে সেটা তো আমি বহুবার দেখিয়েছি, বফে থাকে আর মোটামুটি অনেক রকম ভ্যারাইটি অফ ফুড থাকে। আর হাইটিতে জেনারেলি পকোড়া, চা এসব থাকে।
আর তাছাড়া আমরা যে সাফারিটা করেছিলাম, সাফারির প্রাইসিং ছিল 8,200 টাকা। গভর্নমেন্ট রেট একটু কম, তবে আমি প্রাইভেটে বুক করিয়ে নিয়েছিলাম, মানে গভর্নমেন্টের থ্রু দিয়ে। গভর্নমেন্টেই বুক করেছিলাম কিন্তু এদের থ্রু দিয়ে, সেই জন্য ওইটার একটুখানি রেটটা বেশি ছিল। আর তাছাড়া এর বাইরে যা যা নেবে, যেমন আমরা জলের বোতল নিয়েছি, বা ম্যাম্বো খাবে বলে রাইস নেওয়া হয়েছিল, ডিম সিদ্ধ নেওয়া হয়েছিল, কখনো কখনো আমরা ফ্রুটস নিয়ে নিতাম, সেগুলো কিন্তু আলা কার্টেতে এক্সট্রা অ্যামাউন্ট যাবে। যাই হোক, কিন্তু আমার যেটা মনে হয় যে চার চার বেলা মিল দিয়ে দুজন অ্যাডাল্ট উইথ স্টে, এরকম একটা লাক্সারিয়াস প্রপার্টিতে, যেখানে প্রাইভেট পুলওয়ালা একটা তুমি রুম নিয়েছো, 9,000 টাকা ইজ ফাইন। মানে আমরা যদি এরকম রুম আলাদা করে সিঙ্গেলও নিই, তাহলেও মোটামুটি 5,500 টাকার নিচে আসবে না, মোটামুটি 5,500 থেকে 6,000 টাকা। প্লাস দুজন অ্যাডাল্টের সারাদিনের খাওয়া দাওয়া তো অবভিয়াসলি 2 থেকে 2,500 টাকা পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট দেখতে পারবে 8,500 থেকে 9,000 টাকা চলেই আসবে রেটটা, সেই হিসাবে কিন্তু ঠিকই আছে। আর প্রপার্টির লোকজনের বিহেভিয়ার খুবই ভালো। প্রত্যেকটা স্টাফ, সেটা সিকিউরিটি গার্ড হোক, সেটা হাউসকিপিং স্টাফ হোক, সেটা ডাইনিং এরিয়াতে যারা হোক, প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুব ভালো, ভেরি ওয়েল ট্রেন্ড। পেট নিয়ে এসেছিলাম, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আমাদের পেট ফ্রেন্ডলি। আর পেট নিয়ে কিন্তু আমরা সব জায়গায় ঘুরেছি, তোমাদের দেখিয়েছি, লনেও ঘুরেছে। ডাইনিং রুম সুইমিং পুলে অবভিয়াসলি অ্যালাউড নয়, সেটা কোথাও অ্যালাউড থাকে না, তাছাড়া কিন্তু আমরা সব জায়গায় ঘুরেছি। এবং বেস্ট পার্ট ওয়াজ, গেস্ট যারা ছিল তারাও কিন্তু পেটকে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছে, তারা অ্যাকচুয়ালি আমাদের থেকে বেশি খেলেছে। বাড়ি যাওয়ার পথে গিরিজারানীর মন্দিরটা আমরা একবার ভিজিট করে নিয়েছিলাম। যদিও মন্দিরে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে মন্দিরের সামনে বিশাল লম্বা একটা লাইন লেগেছিল। তবে মন্দিরের প্লেসিংটা কিন্তু খুব সুন্দর, ওই দূরে দেখা যাচ্ছে চূড়োটা, এটা হলো মেন মন্দির। আর এই যে শেড করে যে ব্রিজটা চলে আসছে, এখান দিয়ে লোকেদের লাইন ছিল। পুরো নদীর উপরে মন্দির, দারুণ দেখতে লাগছিল। আর জলের কালারটা কিন্তু, যদিও ক্যামেরা তত ভালো বোঝা যাচ্ছে না, একদম পিওর এমরাল্ড কালারের জল ছিল। ব্যাকড্রপে ছিল এরকম সুন্দর পাহাড়, তার সঙ্গে মেঘ, আর বেশ ভালো ওয়েদার ছিল। একেবারে যাকে বলে দারুণ সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। আর এই মন্দিরটা নাকি খুব এখানে বিখ্যাত, তাই জন্য আমরা যাওয়ার পথে একটু ডিট্যুর হয়েছিল যদিও আমাদের, তাও এটা ভিজিট করেই ফিরলাম। তোমাদের এখন জানিয়ে রাখি যে মন্দিরটা কিন্তু নর্মাল টাউনের থেকে অলমোস্ট 5-6 কিলোমিটার পাহাড়ের উপরে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে নামছি, আমরা উঠেছিলামও এই রাস্তা দিয়েই। শহরটা ছেড়ে, সব হোটেলস ক্যাফেজ এগুলো ছেড়ে, এই রাস্তা দিয়ে 5.5 কিলোমিটার মতন আঁকাবাঁকা পথে পাহাড়ের ওপর উঠলে ওই মন্দিরটায় গিয়ে পৌঁছাবে। মন্দিরের জন্য আলাদা পার্কিং প্লেসও আছে ওখানে, যার জন্য একটা চার্জও নেয় ওরা, যেটা খুবই নমিনাল, 30 রুপিস পার আওয়ার। তাছাড়া এই জঙ্গলটা দেখছো, যদিও তখন দুপুর 11টা 11:30 বাজে, বাইরে প্রচণ্ড রোদ, এত গাছের ফলে কিন্তু এখানে বেশ একটা ছায়ার মতন হয়ে রয়েছে। এর বাইরেও রাস্তাটা অবশ্যই সুন্দর, তাছাড়া কিন্তু এখানে জন্তু জানোয়ার সাইটিংও হয়। আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো জন্তু জানোয়ার দেখতে পারিনি, আমরা কটা ময়ূর আর বাঁদরই দেখেছিলাম। আর তাছাড়া রাস্তার ধারে দাঁড়িয়ে ছবি তোলার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা এটা। এইখানটা দাঁড়িয়েছি, এখানটাতে প্রচুর দোকান আছে, তো আমরাও কিছু একটা কিনে নেবো। আমরাই বেসিক্যালি রোলের দোকান থেকে রোল কেনার মতনই প্ল্যান করছি। সুইটি ওয়াশরুম গেছে, এলে ফাইনাল করবো আমরা কী কিনবো। তো যাওয়ার সময় জায়গাটা দেখেছিলাম, 5-7টা রেস্টুরেন্ট আছে, কোনার দিকে ওয়াশরুমও আছে, তো এখান থেকে কিছু খেয়ে নেবো। দুপুরে আর ভাত খেতে ইচ্ছা করছে না। আমরা ঠিক করে এন্ড করতে পারিনি, তাই এখন এন্ডিংটা করছি। আমরা অলরেডি বেরিয়ে গেছি অনেক আগেই, 11টার সময়, এখন বাজে 1:30টা। যদিও আমাদের কোনো তাড়া নেই, তাই আরামসে যাচ্ছি। এখন আমরা বেসিক্যালি উত্তরাখণ্ডে ছেড়ে দাও, জিম কর্বেট থেকে হার্ডলি 10-15 কিলোমিটার আগে এসে দাঁড়িয়ে আছি। দুপুরের একটু লাঞ্চ করছি, ম্যাম্বোকেও খাইয়ে দিলাম, তারপর খাওয়ানোর পর যেহেতু একটু রেস্ট দরকার, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর উল্টো দিকে একটা দোকান থেকে রোল নিয়ে নিচ্ছি। হেভি ভাত খেতে ইচ্ছা করছে না, কিছু পেস্ট্রিও নিয়ে নিয়েছি, সব পেস্ট্রি আর রোল খেয়ে নেবো, দুপুরবেলা হয়ে যাবে। চুপো। আর বেরিয়ে আমরা ডাইরেক্টলি বাড়ির দিকে যাইনি, আমরা প্রথমে ওই গিরিজা দেবী মন্দিরটা গেছিলাম। মন্দিরে যদি কেউ উঠতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড লম্বা লাইন ছিল, আর পুরো লাইন দিয়ে উঠতে গেলে অলমোস্ট 1.5 ঘন্টার উপর লেগে যেত। সেজন্য জাস্ট বাইরে থেকে যেরকম মন্দিরটা দর্শন করে চলে এসেছি। এমনিতেই উল্টো দিকে ছিল ওটা, কারণ আমাদের অলমোস্ট 17-18 কিলোমিটার আরও উপরে গিয়ে তারপরে আবার নামতে হয়েছে, তো ওখানে 1.5 ঘন্টা এমনিই লেগেছে। যাই হোক, এখন টাইম দেখাচ্ছে 5:30টায় পৌঁছে যাবো, তবে আমরা মাঝখানে আবার একটা ব্রেক নেবো অবভিয়াসলি। আর একবারে বাড়িতে ঢুকে, কালকে থেকে অফিস, তো সেই সব রেডিনেসগুলোও করতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দি নেক্সট ভিডিও, টাটা।